আগামী নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ সিসি নাসির উদ্দিনের। দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে শঙ্কা মির্জা ফখরুলের। মিলেমিশে ইসির রোডম্যাপকে এগিয়ে নেওয়ার আহ্বান। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী সহ 16 জন কারাগারে। সশস্ত্র কর্মসূচিতে দেশ অস্থির করে সরকার উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আর নির্বাচনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জীবন দিয়ে হলেও তাদেরকে সুষ্ঠু নির্বাচনের তাগিদ তার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনে চ্যালেঞ্জ কি, গণমাধ্যমের এমন প্রশ্ন উড়িয়ে দেন ইসি সচিব আক্তার আহমেদ। এর পরদিনই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সামনের নির্বাচনকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন বলে দাবি নাসির উদ্দিন কমিশনের। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছে, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। IFES এর সহযোগিতায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সকালে দুদিনের এ প্রশিক্ষণ প্রদান করা হবে। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেভাবে ইসি কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান কমিশনাররা। ভেরি রাইটলি সো। যখন আমরা বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস? কারা ছিল? কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। যে আমরা সারা জীবন চ্যালেঞ্জ ফেস করেছি, চ্যালেঞ্জের মধ্যে আমাদের সারা জীবন কাটিয়েছি, কিন্তু ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ। প্রশিক্ষণটিতে অংশ নিয়েছেন 40 জন। সামনের 2 ধাপে প্রশিক্ষণ নেবেন আরও 80 জন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র হচ্ছে বলে শঙ্কা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানান, বিএনপি বাংলাদেশকে সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দা ফাতেমা সালামের বই রক্তাক্ত জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 24 নিয়ে তত লেখা দেখা যাচ্ছে না। সরকার বিজ্ঞজনদের দায়িত্ব দিতে পারত, কিন্তু সেটি হয়নি। বিএনপি ক্ষমতায় এসে গেছে, কারো কারো এমন ভাবনা নিয়েও কথা বলেন তিনি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়নগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেননি। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো মিলেমিশে ইসির দেয়া রোডম্যাপকে এগিয়ে নিলে দেশের জন্য ভালো হবে। এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে।
মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো, এই যে একটা হতাশা এসে যায় যে হবে তো। আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই, এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা, ভুল প্রচারণা করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকেই জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম সহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনে বলা হয়, আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জেলে আটক রাখা একান্ত প্রয়োজন। এছাড়া মামলার তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করবে পুলিশ। উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলায় আরও ৭০-৮০ জনের নাম আছে। অলরেডি লতিফ সিদ্দিকে বলে ফেলেছেন এখানে জেডাই খান পান্নার সম্পৃক্ততা আছে। আরও অন্যান্যদের সাথে আমরা যখন রিমান্ডে নিব বা গুরুত্বপূর্ণ আসামিদেরকে রিমান্ডে নিব, তখন জেডাই খান পান্না সহ আরও অনেকের নামও উঠে আসবে। আজকে যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভার এর জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। এবার ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের জোর করে তাড়িয়ে দেয়া আর উত্তাল সাগরে ডুবিয়ে মারার অভিযোগ উঠেছে। এই অভিযোগের সপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রুস। ভারত থেকে রোহিঙ্গাদের অমানবিক বিতাড়নের জন্য আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ শরণার্থী সংস্থা সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। এই অপকর্মের জন্য ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপিকে দোষারোপ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এমন অভিযোগের যৌক্তিক কারণ এবং বিশ্বাসযোগ্য তথ্য আছে বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তা থমাস অ্যান্ড্রুস। আলোচিত ওই বিতাড়নের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের সাথে বারবার যোগাযোগের পরও জবাব পাওয়া যায়নি বলে দাবি করেছে ব্রিটিশ এই গণমাধ্যম। দিল্লিতে আশ্রিত রোহিঙ্গা যুবক নুরুল আমিন বিবিসিকে জানিয়েছেন, সবশেষ গত ৯ মে তার ভাই কাইরুলের সাথে কথা হয়েছে। নুরুল আমিনের অভিযোগ, দিল্লি থেকে ধরে নিয়ে যাওয়া ৪০ জনের মধ্যে তার ভাই সহ পরিবারের ৪ সদস্য ছিল। তাদের হাত আর চোখ বেঁধে সমুদ্র উপকূলীয় একটি দ্বীপে নিয়ে নৌযানে তোলা হয়, পরে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।